ফেরাউন হলো ভুয়া খোদা। সেই ফেরাউন খোদাকে কিভাবে সাইজ করতে হবে আল্লাহ তাআলা একজন নবী দিয়েছিলেন, যে নবীর এত বেশি রাগ ছিল। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে, হাদিস শরীফের মধ্যে সে কথা প্রমাণ পেয়েছে যে মুসা আলাইহিস সালামের রাগের চোটে মাথার চুলগুলো খাড়া হয়ে যেত এবং মাথার উপরে ভাগে আগুন ধরে উঠত। যদিও বা এর রেওয়াজটা দুর্বল। হযরতে মুসা আলাইহিস সালামের হাতে লাঠি থাকতো, যে লাঠি দেখে কাফের বেঈমানেরা পর্যন্ত জব্দ হয়ে যেত। শত শত জাদুকরকে সেই হাতের লাঠি দিয়ে আল্লাহ তাআলা ঘায়েল করেছেন। এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নবীদের, পয়গম্বরদের মুজিজা। সম্মানিত ভাইরা, এর মধ্যে হযরতে মুসা আলাইহিস সালামের একটা মুজিজা দিয়েছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম ছিলেন হযরতে আসিয়ার একজন লালিত পালিত একজন পুত্র। আসিয়ার ভিতরে অন্তরে আল্লাহ তাআলার নূর ছিল, আল্লাহ তাআলার হেদায়েতের নূর ছিল, অতি তাড়াতাড়ি সে মুমিনাকে ভালোবেসে ফেলেছিল। কারণ একজন মুমিনকেই ভালোবাসে, আর একজন কুমিন, একজন কাফেরকেই ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুমিনের সাথে কখনো আপনার কাফেরের বন্ধুত্ব হতে পারে না। কাফেরের বন্ধুত্ব মুনাফিকদের সাথে হয়, কিন্তু মুমিনের সাথে কখনো হতে পারে না। সম্মানিত ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাম দেখতেছেন ইমাম তার মুসল্লিদেরকে নিয়ে বড় বড় রোষ, ওদের মধ্যে ইমাম হলো ফেরাউন আর মুক্তাদি হলো তার প্রজাগণ। ওই প্রজাদেরকে নিয়ে এক বিশাল বড় অনুষ্ঠানে আপনার ছাগল খাইতেছে, বড় বড় রোস্ট করে ছাগল খাইতেছে। মুসা আলাইহিস সালাম এবার আসিয়ার কোল থেকে নেমে এসে চুপটি করে একটা ছাগলের রোস্টের কান ধরে ডান দিকে পাক দিয়ে ছেড়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ডান দিকে পাক দিয়ে ছেড়ে দিয়েছে আর বলছে যে কুম বিইজনিল্লাহ, যা আল্লাহর নাম নিয়ে দৌড় মার। ওই ছাগলটা তখন দৌড় মারছে, সুবহানাল্লাহি বিহামদিহি, একবারে দৌড়। এই দৌড়ের চোটে আল্লাহ তাআলা বলে দিয়েছে, যত রোস্ট করা ছাগল আছে ইমাম আর মুসল্লিদের মধ্যে, অর্থাৎ ফেরাউন এবং তার প্রজাদের মধ্যে যা আছে সবগুলোই তোরা ওই মুসা আলাইহিস সালামের পাক দেওয়া, কানে পাক দেওয়া, ডান দিকে পাক দেওয়া হযরতে সেই মুসা আলাইহিস সালামের সেই ডানের পাক দেওয়া সেই ছাগলের দিকে তোমরা তার পিছনে পিছনে দৌড়াও। এইবার ছাগলের রোস্ট করা ছাগল, গায়ে চামড়া নাই, আবার পশম নাই, দৌড় মারছে। আর যতগুলো থালে আপনার বড় বড় ছাগল রোস্ট করা ছিল, সমস্ত ছাগলগুলো জিন্দা হয়ে ওই ছাগলের পিছনে পিছনে ইক্তেদা করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই দৃশ্য দেখে সমস্ত লোকেরা, মেহমানেরা চিন্তা করলো, ওগো ফেরাউন, তুমি আমাদেরকে দাওয়াত দিয়া কেন তুমি আমাদেরকে বেইজ্জতি করলে? কেন বেইজ্জতি করলে? দাওয়াত দিলে কিন্তু এই রোস্ট করা ছাগল আবার কিভাবে জিন্দা হয়ে গেল? তুমি তো জাতা খোদা না। বলে, আরে পাগল, তুই চুপ কর, আমি সেই খোদা না, আমি হলো ভুয়া খোদা। আসলে এর কারামতি হলো মুসা আলাইহিস সালামের। এই মুসা আলাইহিস সালাম এই কারামতি দিয়েছে, কানে শুধু পাক দিয়েছে, জিন্দা হয়ে গেছে। যখন জিন্দা হয়ে ছাগলগুলো মাঠের দিকে দৌড়ায়, আমার আল্লাহ ডেকে বলে, ছাগল রে, তোরা মাঠের দিকে দৌড়া, তোদের গায়ে আমি চামড়াও দিব, বড় বড় পশম লোমও তোদের শরীরে দিয়ে দিব। এই জন্য সৌদি আরবের মিশরের সেখানে বড় বড় লোম বিশিষ্ট আপনার ছাগলরা থাকে এবং ভেড়া দুম্বা থাকে, এগুলো বড় বড় লোম বিশিষ্ট। মূলত আল্লাহ তাআলার ওই সমস্ত মুসা আলাইহিস সালামের কেরামতির কারণে এটা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালামকে এত পাওয়ার দিয়েছিল। মুসা আলাইহিস সালাম দেখলেন যে বাপরে বাপ, বহু সমস্যা। এইবার মুসা আলাইহিস সালাম ফেরাউনের সমস্ত আঙ্গাপঙ্গারা, ফেরাউনের সমস্ত আপনার সৈন্য বাহিনীরা সবাই এসে বলল, বাদশা নামদার আপনাদেরকে দাওয়াত দিলেন, সবাইকে মেহমানদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু দাওয়াত দিয়া তাদের বেইজ্জতি করেছেন, কি করব? আরে বেটা চুপ কর, তুই আমাকে বেইজ্জতি করেছে, আমারটাও তো থাল থেকে দৌড় মারছে। সুবহানাল্লাহ, আমারটাও তো থাল থেকে দৌড় মারছে, সুতরাং আমার এখানে কি দোষ আছে?
সম্মানিত ভাইরা, এইবার মুসা আলাইহিস সালাম মারছে দৌড়, আসিয়ার কোলে, আসিয়ার আঁচলের নিচে যায় লুকায়া বলতেছে, মা গো একটু সমস্যার মধ্যে পড়ে গেছি। বলে কি সমস্যা করছো? বলে একটা ভাজা রোস্ট ছাগলকে আমি কানে শুধু পাক দিয়া ডান দিক দিয়ে ছেড়ে দিছি, আর জিন্দা হয়ে গেছে। আর যত থালে রোস্ট করা ছিল বড় বড় ছাগল, সমস্ত ছাগলগুলো পালায় চলে গেছে মাঠের দিকে। এটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি মা, তুমি ছাড়া আর কেহ সমস্যার সমাধান করার বুদ্ধি নাই। আম্মা জান আসিয়া বলতেছে, ওগো মূসা বাবা, তুমি শুধু সমস্যা করো, আর যত সমস্যার সমাধান করতে হয়, সম্মুখীন হতে হয়, যত কষ্ট করতে হয়, যত ঠেলা সহ্য করতে হয়, আমি আসিয়ার। বলে মাগো তুমি ছাড়া এখন আর কে করবে? এইবার আসলের নিচে মূসা আলাইহিস সালাম আসিয়ার আসলের নিচে লুকা আছে। এমন সময় সৈন্যবাহিনী সহ ফেরাউন চলে এসেছে। বলে মূসাকে বের করে দাও, আমি 1000-এরও অধিক, আমি 1000-এরও অধিক ছেলে সন্তানকে হত্যা করেছি এইটার জন্য, এটার জন্য, এর জন্যই আমি এত সন্তান হত্যা করেছি, কিন্তু আসলটাকে আমি হত্যা করতে পারিনি। আজকে আমার বোঝা শেষ যে এটাই হচ্ছে আসল সেই ছেলে সন্তান। বের করে দাও তোমার আসল থেকে। বলে বের তো করে দিব, তোমরা যা খুশি তাই করতে পারো, করো, কিন্তু আমার কানে কানে একটা কথা শুনে যাও। এবার ফেরাউন কানটা আসিয়ার কানের কাছে দিয়েছে, মুখের কাছে দিয়েছে। আসিয়া বলতেছে, শোনো, এই মরা ভাজি করা ছাগল যেই মূসা কানে পাক দিয়ে ডান দিকে একটু ঘুরায় দিয়েছে, সেই মূসা যদি তোমার বাম কানটা ধরে যদি একটু বাম দিকে ঘুরায় দেয়, আর যদি বলে সারা জীবন এখানে প্যারালাইসিস হয়ে পড়ে থাক, আর সমস্ত, তাহলে সারা দুনিয়ার সমস্ত প্রজারাও পর্যন্ত সবাই প্যারালাইসিস হয়ে পড়ে থাকবে, সমস্ত তারা সেখানেই পড়ে থাকবে, আর কাতরাইতে থাকবে, খাওয়ারও জায়গা পাবে না, পালানারও জায়গা পাবে না। একটু কি চিন্তা করে দেখেছো? সর্বনাশ! ফেরাউন আশ্চর্য হয়ে গেছে, সত্যি তো রে তাই, যদি একটু মানে বাম কান ধরে যদি বাম দিকে একটু ঘুরায় দেয় তাহলে তো, আচ্ছা ঠিক আছে, এই সৈন্যবাহিনী যাও, নো প্রবলেম। সৈন্যবাহিনী চিন্তা করে, এত প্রবলেম, এত সমস্যা, আবার নো প্রবলেম ব্যাপারটা কি? যা যা ব্যাপার হয় হোক, হেঁটে যা, এই যা হয়েছে হয়েছে, মূসাকে ছেড়ে দাও। সম্মানিত ভাইরা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ওমাকারু ওমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আজকে যারা ইসলামের শত্রুতা করতেছো, ইসলামের আপনার অবমাননা করতেছো, নবী রাসূলদেরকে নিয়ে গালি দিতেছো, কোরআন হাদিস নিয়ে যারা আপনার মিথ্যা বানোয়াটি আপনার ধর্ম মত করে আপনার মুসলমানদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছো, মুনাফিকের দলেরা, জেনে রাখো আল্লাহ একদিন ধরবে। আল্লাহর কৌশল সবচাইতে বড় কৌশল, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহর এই ধরার মাঝে কেউ নিস্তার পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সিদ্ধান্ত করে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যার রাজত্ব চলবে, যার হুকুমও চলবে তার। কথা বলেন ঠিক কিনা? যার রাজত্ব, যার দুনিয়া, সব তারই গোলামি করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে একনিষ্ঠভাবে সেই